সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শাবান মাসকে যথাযথ মূল্যায়ন করে সহিহ হাদিস ভিত্তিক আমাদের আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরে যে বিষয়টা বলবো সেটা হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে আমাদের সমাজে বা আমাদের দেশে, বিশেষ করে এই উপমহাদেশে এবং বিশেষ করে আমাদের বাংলাদেশে যেই কাজটা হয়ে থাকে, যেটাকে আমরা শবে বরাত বলে জানি, এবং এই উপলক্ষে সরকারি দেখবেন ছুটিও আছে, রাতে ইবাদত করবে, সারা রাত ইবাদত করবে, এই জন্য পরের দিন অফিস করা কষ্ট হবে, এই জন্য হয়তো ছুটিরও ব্যবস্থা আছে পরের রাত্রে, পরের দিনে। তো এই বিষয়টা আসলে কি, আমরা যদি দেখি শবে বরাত, যদি আপনি এটা ফার্সি শব্দ, এটা যদি আপনি আরবি করেন তাহলে এটা আরবি হলো শবে কদর বা লাইলাতুল কদর। তো শবে বরাতের আরবি হলো লাইলাতুল কদর। তো সুতরাং লাইলাতুল কদর মানে শবে বরাত বলা হয় যে ভাগ্য রজনী, ভাগ্য এই রাত্রে ভাগ্য লিপিবদ্ধ করা হয়। আসলে কদর যদি আমরা ভাগ্য ধরি তাহলে সেই কদরের রাত আমরা জানি যে এটা রমজানে আছে। তো সুতরাং আসলে শব্দগত ভাবেও এই শবে বরাতটা নেই। হাদিসে যে শব্দটা আছে সেটা হচ্ছে লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের মধ্য রজনী, শাবানের মধ্য যে রজনী আছে। তো এইটার ব্যাপারে আমরা যদি দেখি হাদিসের দিকে, যে সেটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আছেন, অনেকগুলি হাদিস আছেন, এবং অনেকে আবার দোহাইও দিয়ে থাকেন যে এত হাদিস বর্ণিত হয়েছে, এতগুলি হাদিস কি আর মিথ্যা হতে পারে? আসলে বাস্তবতা হলে যে যদি হাদিসগুলি সত্য না হয়, সঠিক না হয়, যেমন আপনি ধরুন বঙ্গোপসাগরে গেলেন, আপনার সাগরে গেলেন, অনেক পানি আছে, খাওয়ার মতো এক ফোঁটা পানি কিন্তু নাই, কারণ লবণাক্ত। আপনি বুড়িগঙ্গাতে গেলেন, অনেক পানি দেখবেন কিন্তু এক গ্লাস পানি খাওয়ার মতো পাবেন না। তা আমরা এটাই বলবো যে অনেক জিনিস থাকলে, অনেক কিছু থাকলে যে আপনি এটা ব্যবহার করতে পারবেন, আমল করতে পারবেন, বিষয়টা এরকম নয়। বরং সহিভাবে, সুন্দরভাবে এবং বিশুদ্ধভাবে আপনি যেটা পাবেন এটি ব্যবহার করতে হবে, আর এটি আপনার জন্য ভালো হবে। তা আমরা বিশুদ্ধভাবে যেটা পাই, যে হাদিসটা আমি মুয়াবিয়া থেকে হাদিস বর্ণিত হয়েছে, যেটা আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি সহি বলেছেন, তার সিলসিলা সহিহার মধ্যে 3য় খণ্ডে হাদিস নম্বর 1144 নম্বরে তিনি এটাকে সহি বলেছেন। সেই হাদিসটা হলো কি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন মানে শাবানের মধ্য রজনীতে তিনি তার সৃষ্টির দিকে নজর দেন, সৃষ্টির দিকে লক্ষ্য করেন। তারপরে তিনি বলতেছেন ফায়াগফিরু লিজামি খালকিহি, তিনি তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। সমস্ত সৃষ্টি বলতে এখানে মুসলমানদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। তারপরে তিনি বলতেছেন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, যারা মুশরিক এবং যারা মুশাহিন, এই দুই শ্রেণী বাদে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন। এই হাদিসটাকে আল্লামা আলবানী সহি বলেছেন, অনেকে আবার জয়ীফ বলেছেন, কিন্তু আমরা সহি ধরে নিয়ে আলোচনা করতেছি, কারণ বাংলাদেশের 2জন প্রখ্যাত আলেম তারাও এটাকে সহি ধরেই তাদের কিতাবে আলোচনা করেছেন। একজন হলেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, তার 3টা বইয়ে আমি এই হাদিসটা উল্লেখ করে তিনি সহি বলেছেন এবং এই হিসাবে তিনি আমলের কথা বলেছেন। তার 3টা বইয়ের মধ্যে একটা খুতবাতুল ইসলাম বই আছে, ওইটার মধ্যে তিনি আলোচনা করেছেন। তারপরে আপনার ইহউস সুনান আছে, ওইটাতে আলোচনা করেছেন এবং বিস্তারিত আলোচনা করেছেন তিনি যে হাদিসের নামে জালিয়াতি, ওই বইয়ের মধ্যে তিনি আলোচনা করেছেন। এবং আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, ওনার একটা ছোট বই আছে শবে বরাতের সমাধান, ওই বইয়ের মধ্যে তিনি 4 পৃষ্ঠা থেকে 4, 5, 6 এই 3-4 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা নিয়ে উল্লেখ করে তিনি বলছেন যে এটাকে সহি ধরা যায়। তো সম্মানিত উপস্থিতি, আমরা যদি লাইলাতুন নিসফু মিন শাবানের একটা হাদিস মাত্র সহি যদি ধরি, এটার মধ্যে কিন্তু কোনো আমল নেই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে তোমরা এই কাজ করো, করলে আল্লাহ ক্ষমা করে দিবেন, এত রাকাত সালাত পড়ো তোমাদেরকে ক্ষমা করে দিবেন, এতদিন রোজা রাখো তোমাদেরকে ক্ষমা করে দিবেন, এতবার তাসবিহ তাহলিল পড়ো ক্ষমা করে দিবেন। বরং যেই 2টা জিনিস পাই সেটা হলো যে মুশরিক এবং মুশাহিন, তাদেরকে ছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন। সুতরাং এই রজনীতে যদি কেউ আল্লাহর থেকে বিশেষ ক্ষমা পেতে চায়, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে চায়, তাহলে 2টা কাজ ছাড়তে হবে, কাজ করতে হবে না। শবে বরাতের কোনো কাজ করা নেই, বরং ছাড়তে হবে 2টা জিনিস। কেটে মুশরিকি ছাড়তে হবে, মানে শিরিক ছাড়তে হবে, আর মুশাহিন মানে হিংসা, বিদ্বেষ, ক্রোধ, লোভ, এগুলি ছাড়তে হবে। তাহলে আমরা বলবো যে শবে বরাতের কোনো করণীয় নেই, বরং বর্জনীয় আছে, করতে হবে না, বরং 2টা গুণ আপনি ছেড়ে দিতে হবে। আপনি যদি সারা বছর
সারা বছর যদি আপনি শিরিক কি আমল আপনার মধ্যে না থাকে এবং আপনি যদি মুসলিম ভাই হিসাবে অন্য ভাইয়ের সাথে শত্রুতা বিদ্বেষ যদি আপনার না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশেষ রহমত হিসাবে, বিশেষ বোনাস হিসাবে সেই রাত্রে আপনাকে ক্ষমা করে দিবেন। এই জন্য আমাদের উচিত সারা বছর যাতে আমার দ্বারা কোনো শিরিকে আমল না হয় এবং অন্য ভাইয়ের প্রতি, মানে দুইটা কাজ কিন্তু দুইজনের সাথে সম্পৃক্ত। শিরিক হলো আল্লাহর সাথে সম্পৃক্ত, আর মুশাহিন যেটা শত্রুতা এবং অন্যের সাথে হিংসা বিদ্বেষ, সেটা হলো মানুষের সাথে জড়িত, আল্লাহর সৃষ্টির সাথে জড়িত। তাইলে এই শিরিক ছাড়তে হবে এবং হিংসা বিদ্বেষ ছাড়তে হবে। এই দুইটা কাজ যদি ছেড়ে দেন এবং 14 তারিখ দিবাগত রাত্রে যদি আপনি ফরজ আদায় করে অন্যান্য দিন যা করেন এই দিন তাই করবেন। এশার নামাজ পড়া আপনার উপর ফরজ, এটা সারা বছরই ফরজ, এই রাত্রেও পড়বেন। ফজরের নামাজ পড়া ফরজ, এটা আপনি প্রত্যেক রাত্রেই পড়েন, এই রাত্রেও পড়বেন। এবং আপনি যদি ঘুমিয়েও থাকেন, এই জন্য মুহাদ্দিস কিরামগণ বলছেন এবং আলেমগণ বলছেন, আপনি যদি শিরিক না করেন আর আপনার যদি শত্রুতা না থাকে, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর আপনি শিরিকে ভরপুর, আপনার শত্রুতা ভরপুর আপনার মনে, আর এই রাতে যদি ইবাদত করেন, ইবাদত নেই, তাও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। কারণ আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন যে এই দুই শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করবেন না। সম্মানিত উপস্থিতি, এখন দেখুন মুশরিক কি। আপনারা জানেন যে শিরিকের ব্যাপারে বিস্তারিত আলোচনা আলহামদুলিল্লাহ সহিহ আকীদার হিসাবে আপনারা জানেন শিরিক কিভাবে হয়, শিরিক কোন কোন কাজে শিরিক হয়, শিরিকের ক্ষতিকর দিক কি, এগুলো আপনারা জানেন। আমি শিরিক সম্পর্কে মাত্র দুইটা কথা বলবো, যে আপনারা তাওহীদ এবং শিরিকের মধ্যে কিভাবে পার্থক্য করবেন, যে কোনটা শিরিক এবং কোনটা তাওহীদ, তার দুইটা সূত্র বলবো। 1 নম্বর সূত্র হলো যে শিরিক হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাজে যদি আল্লাহকে একক না করেন তাহলে শিরিক হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ কি? স্রষ্টা হিসেবে আল্লাহর কাজ কি? 1 নম্বর কাজ হলো তিনি সৃষ্টি করা। সৃষ্টি করা হলো আল্লাহর কাজ। কোনো কিছুকে ধ্বংস করা আল্লাহর কাজ, জীবন দেওয়া আল্লাহর কাজ, মৃত্যু দেওয়া আল্লাহর কাজ, সম্মানিত করা আল্লাহর কাজ, অসম্মানিত করা আল্লাহর কাজ, মঙ্গল দান করা আল্লাহর কাজ, অমঙ্গল করা আল্লাহর কাজ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যত কাজ আছে, যেই কাজগুলি সৃষ্টি করতে পারে না, মানুষ করতে পারে না, কোনো সৃষ্টি করতে পারে না, একমাত্র আল্লাহ করেন, এই কাজটা একমাত্র আল্লাহর জন্যই রাখতে হবে। যেমন সন্তান দান করে, এটা কার কাজ? আল্লাহর কাজ। এখন আপনি যদি মনে করেন যে আমার সন্তান হয় না, আমি এক জায়গায় গেলে সন্তান হবে, মাজারের কাছে কিছু মান্যত করলে সন্তান হবে, তাহলে বলতে গেলে যে আল্লাহর কাজটা আপনি অন্যকে দিয়ে দিচ্ছেন। কারণ সন্তান জন্য একমাত্র মালিক আল্লাহ, সুতরাং আপনার আল্লাহর কাজটা আপনি অন্যকে দিয়েছেন, এটা শিরিক হয়ে যাবে। এটা একমাত্র আল্লাহর জন্য রাখতে হবে। মঙ্গল করা, আপনার কি করলে মঙ্গল হবে, কি করলে অমঙ্গল হবে, এটা একমাত্র জানেন কে? আল্লাহ জানেন। এখন যদি আপনি মনে করেন যে গত পহেলা বৈশাখ গেল মঙ্গল শোভাযাত্রা, কেউ যদি মনে করে এই মঙ্গল শোভাযাত্রার কারণে বাংলাদেশে মঙ্গল হবে, তাহলে এটা শিরিক হবে। কারণ মঙ্গল দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। কারণ আপনি যদি মনে এই কাজটা করলে মঙ্গল হবে, কারণ এটা তো আল্লাহ বলেন নাই যে মঙ্গল, যদি মনে করেন যে এই কাজটা না করলে অমঙ্গল হবে আমার, তাহলে এটাও শিরিক হবে। এই জন্য সূত্র হলো, আপনি সূত্র মিলাইলে আপনি অনেকগুলি আমল বের করতে পারবেন, যে মঙ্গল এবং অমঙ্গল, ভালো এবং মন্দ, সৃষ্টি এবং ধ্বংস, আল্লাহর যা কাজ, মানে যেটা সৃষ্টি করতে পারে না, এই কাজ যদি একমাত্র আল্লাহর জন্য রাখেন তাহলে তাওহীদ। আর যদি আপনি আল্লাহর সাথে কাউকে লাগিয়ে দেন, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে দিয়ে দেন, তাহলে এটাও শিরিক। এটা হলো 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হলো যে সৃষ্টির যেই কাজ, এই কাজ আল্লাহর জন্য করতে হবে। যেমন আমরা সৃষ্টি হিসাবে মানুষ, মুসলমান, আমাদের কাজ কি? আমরা সালাত আদায় করি, আমরা যাকাত দেই, আমরা সিজদা করি, আমরা নজর নিয়াজ করি, আমরা মান্নত করি, এইগুলো আমাদের কাজ। এই কাজগুলি যদি আল্লাহর জন্য করতে হবে। এখন আপনি সালাত আদায় করা, এটা আল্লাহর কাজ, আল্লাহর জন্য করতে হবে। এখন আমি যদি সালাত আদায় করি, যে মাজারে যে সিজদা দিলাম, কারণ সিজদা দেওয়া কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। আমার কাজ কিন্তু করবো আল্লাহর জন্য। এখন যদি আমি এই সিজদাটা আল্লাহকে না দিয়ে অন্যকে দিয়ে দেই, তাহলে এটা আমার জন্য শিরিক হয়ে যাবে। আমার কাজ হলো মান্নত করা, যে আমি যদি কোনো বিপদে পড়ি বা আমি কোনো ভালো কিছু আশা করি, তখন আল্লাহর জন্য বলবো যে আল্লাহ তোমাকে এটা মান্নত করলাম, তুমি আমার কাজটা সহজ করে দাও, এটা আমার কাজ, আমার দায়িত্ব। এখন আমি যদি মান্যতটা আল্লাহর জন্য না করি, অন্য কারোর জন্য করি, তাহলে এটা আমার জন্য শিরিক হয়ে যাবে। এই জন্য 2টা সূত্র। একটা হলো যেটা আল্লাহর কাজ, এটা আল্লাহর জন্য রাখতে হবে, কেউ করতে পারে না দুনিয়ার। আর এটা হলো বান্দার কাজে একমাত্র আল্লাহর জন্য করতে হবে। বান্দার কাজ, আমার কাজ একমাত্র আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দিন যে আমার নামাজ,
আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। আপনার জীবনের প্রতিটা ইবাদত যদি একমাত্র আল্লাহর জন্য হয় তাহলে এটা তাওহীদ, আর যদি না হয় তাহলে শিরিক। সুতরাং সম্মানিত উপস্থিতি, শিরিক থেকে বাঁচতে হবে যদি বিশেষ ক্ষমা আমরা পেতে চাই এই রাতে। 2 নম্বর যে বিষয়টা সেটা হলো মুশাহিন। যাদের মধ্যে শত্রুতা আছে তাদেরকে আল্লাহ এই রাতে ক্ষমা করবেন না। যাদের মধ্যে বিদ্বেষ আছে, যাদের মধ্যে অন্যের প্রতি হিংসা রয়েছে, তাদেরকে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। সুতরাং এই রাতে যদি বিশেষ বোনাস আমরা পেতে চাই, বিশেষ ক্ষমা আল্লাহর কাছে পেতে চাই, তাইলে এই রাতে আপনাকে শত্রুতা ছাড়তে হবে। অন্যের জন্য, অন্যের প্রতি আমরা যে শত্রুতা রয়েছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিরমিজি শরীফের হাদিস, সুনান তিরমিজিতে হাদিসটা আসছে 2410 নম্বর হাদিস, 2510 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাব্বা ইলাইকুম দাআল উমাম কাবলিকুম, তোমাদেরকে পূর্ববর্তী উম্মতদের 2টা রোগ তোমাদেরকে আক্রান্ত করে ফেলবে। সেই 2টা রোগ কি? আল হাসাদ ওয়াল বগযা, একটা হলো হিংসা আর একটা হলো ঘৃণা, শত্রুতা। আজকে দেখুন মানুষদের মধ্যে লক্ষ্য করে দেখুন শত্রুতা রয়েছে। একটা যদি আপনার ফতুয়ার সাথে আরেকজনের ফতুয়া না মিললে, আপনার মতের সাথে আরেকজনের মত না মিললে বলে দিবেন যে ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, অমুকের টাকা খেয়েই এই কথা বলতেছে। মানে আপনার সাথে মিলতেই হবে, না মিললেই সে শত্রু হয়ে গেছে আপনার। কিন্তু আমাদের জন্য দরকার ছিল, আপনার কারো যদি ভুল হয় তাহলে আপনি কি করবেন? একজনের যদি ভুল হয় আপনার দায়িত্ব হলো বলে দেওয়া যে ভাই আপনার এটা ভুল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান দাল্লা আলা খাইরিন ফালাহু আজরুন মিসলু উজুরি ফাইলিহি, কোন ব্যক্তি যদি সৎ কাজের দিকে রাস্তা দেখিয়ে দেয় তাহলে তারও ওই পরিমাণ সওয়াব হবে, যে এই কাজটা করবে তারপরে তার মতো সওয়াব হবে। আপনি যদি একজনের ভুল হয়, আপনি যদি ভুল সংশোধন করাই দিতে পারেন, তিনি যতদিন এই সংশোধনকৃত কাজটা করবেন তত পরিমাণ সওয়াব আপনার আমলনামায় যুক্ত হবে। সুতরাং আমাদের 1 নম্বর দায়িত্ব হবে, কেউ যদি ভুল করে বলে দেবো, আমার যদি সামর্থ্য থাকে, আমার যদি এলেম থাকে, আমার যদি তার সাথে কথা বলার যোগ্যতা থাকে, আমি বলে দেবো যে ভাই আপনার এটা ভুল হয়েছে, কোরআন হাদিসে এরকম, আপনি এরকম বলতেছেন। 2 নম্বর কাজ হলো, যদি আমি না বলতে পারি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। যে ওই ব্যক্তি ভুল করতেছে, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, তাকে তুমি হেদায়েত দাও, তাকে তুমি সঠিক বুঝ দান করো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যখন তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, আপনি এমন ব্যক্তির জন্য দোয়া করতেছেন যিনি উপস্থিত নাই, তখন একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকেন এবং বলেন যে ওয়ালাকা মিসিল, তোমার জন্য অনুরূপ। আপনি একজনের দোয়া করলেন যে আল্লাহ অমুক ভাইটা খুব বিপদে আছে, তুমি তাকে উদ্ধার করে দাও, ফেরেশতা বলতে যে তোমার জন্য এরকম, মানে তোমারও যদি বিপদ হয় আল্লাহ তোমাকে উদ্ধার করে দিবেন। এই জন্য আমাদের যদি কারো ভুল হয়, কারোর সাথে আমার কোনো মতের অমিল থাকে, আমরা কি করব? তার জন্য দোয়া করব যে আল্লাহ তুমি তাকে সংশোধন করে দাও, তাকে তুমি হেদায়েত দাও, তাকে তুমি সঠিক পথ বোঝার তৌফিক দান করে দাও। 3 নম্বর হলো যে তাকে যদি আমি না পাই, মারা গেছে, অনেক আগে মারা গেছে, তাহলে সূরা হাশরের 10 নম্বর আয়াতে বলছেন যে আল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। হে আল্লাহ, যারা আমাদের আগে মারা গেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও, এবং তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো শত্রুতা, কোনো বিদ্বেষ জাগ্রত করে দিও না। এই জন্য কেউ যদি অন্যায় করে মারা যায়, কেউ যদি ভুল করে মারা যায়, এই জন্য তার জন্য দোয়া করতে হবে, এবং ভুলের কারণে যাতে আমার অন্তরে তার প্রতি ঘৃণা না জন্মে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদের কারো প্রতি হিংসা, কারো প্রতি শত্রুতা, কারো প্রতি বিদ্বেষ, এগুলো যদি আপনার অন্তরে থাকে, তাহলে এই যে রাত্রে যে ক্ষমা, এই ক্ষমা পাওয়া যাবে না। সুতরাং এই ক্ষমা পাওয়ার জন্য আমাদেরকে হিংসা বিদ্বেষ ছাড়তে হবে, শিরিক ছাড়তে হবে। যদি আপনি এই 2টা ছাড়তে পারেন, সারা বছর আপনি যদি হিংসা মুক্ত থাকেন, বিদ্বেষ মুক্ত থাকেন, শত্রুতা মুক্ত থাকেন, শিরিক মুক্ত থাকেন, তাইলে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এখন আমি যে বিষয়গুলি বলবো, 10টা বিষয় আমি নোট করেছি, আমি জানি না বলতে পারবো কিনা, যে 10টা বিষয় আমাদের সমাজে প্রচলিত আছে এই লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাত উপলক্ষে। একটা জিনিস শুধু আমি বলছি যে এই রাত্রিতে একটা বিষয় পাওয়া যায়, সেটা হলো কি আল্লাহ ক্ষমা করে দেন। কাদেরকে ক্ষমা করেন? 2 শ্রেণীর লোককে, যারা শিরিক করে না,
এবং যারা হিংসা বিদ্বেষ রাখে না তাদেরকে ক্ষমা করেন। মানে কোনো করণীয় নাই, আপনার বর্জনীয় আছে। এখন আমাদের সমাজে কিছু করণীয় কাজ সমাজে প্রচলিত আছে, অনেক আগে থেকে চলতেছে। এইগুলি আমি দেখব যে এইগুলি কোরআন হাদিস অনুযায়ী ঠিক আছে কিনা। এবং 10টা বিষয় আমি নোট করেছি। 1 নম্বর যেটা সমাজের মধ্যে প্রচলিত আছে, আপনি দেখবেন আলেমদের মুখে এগুলি শোনা যায়, সেটা হলো যে এই রাত্রে আল্লাহ কোরআন নাজিল করছে। অনেকেই দেখবেন বক্তৃতার মাঝে বলে থাকে এবং সূরা দোখানের আয়াত দিয়ে থাকে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। দেখবেন আপনি গত বছরে যদি টেলিভিশনের আপনার ফুটেজ থাকে ইউটিউবে আপনি খুঁজলে পাবেন, যে দেখবেন আলেম করে এই আয়াত পড়তেছে এবং পরে বলতেছে যে এই বরাতের রাত্রে, এই শবে বরাতের রাত্রে আল্লাহ কোরআন নাজিল করছেন, এরকম বলতেছে। তাহলে দেখেন এটা কোরআন নাজিল হচ্ছে কিনা আমরা এখন দেখি। আমরা যদি কোরআনের মধ্যে তালাশ করি তাহলে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো এমন একটা মাস যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করছেন। তাহলে শাবান মাসে আল্লাহ কোরআন নাজিল করেন নাই, কারণ কোরআনের তাফসীর কোরআন দিয়ে যদি করা যায় এটা হলো সবচেয়ে উত্তম তাফসীর। তাফসীর কোরআন বিল কোরআন, এটা হলো সবচেয়ে উত্তম তাফসীর। তো সুতরাং আমরা এই যে লাইলাতুল মুবারাকা সূরা দোখানের মধ্যে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় রাতে কোরআন নাজিল করছেন। এই বরকতময় রাতটা কোথায় আছে? রমজান মাসে আছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতে কোরআন নাজিল করেছেন। রমজান মাসের মধ্যেই কদর আছে, এটা একবারে সবাই একমত। মুসলিম উম্মার কোনো আলেম এর মধ্যে দ্বিমত করছে আমার জানা নেই যে কদরের রাত কোথায় আছে, রমজান মাসে আছে। এমনকি রমজানের শেষ 5 দিনের কথা আল্লাহ রাসূল বলছেন যে তাহাররাউ লাইলাতুল কদরি আশরুম মিন আওয়াখির বিত্রিম মিন আশরিল আওয়াখির মিনার রমাদান। তোমরা রমজানের শেষ 5 বেজর রাতে কদর তালাশ করো। তো সুতরাং রমজান মাসে কদর আছে আর এই কদর রাতে কোরআন নাজিল হয়েছে। সুতরাং কেউ যদি বলে যে এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে কোরআন নাজিল হয়েছে, এটা আমাদের গ্রহণীয় আকীদা নয়, বিশ্বাস নয়। আমাদের বিশ্বাস করতে হবে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে কদরের রাতে। 2 নম্বর যে বিষয় আমাদের সমাজে বলা হয়ে থাকে সেটা হলো যে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন বান্দাগণকে ক্ষমা করার জন্য এবং বান্দাগণকে মাফ করার জন্য, তার তাকদীর নির্ধারণের জন্য, বিভিন্ন কাজের জন্য আল্লাহ নেমে আসেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই রাত্রে নেমে আসেন না। সহিহ বুখারীর হাদিস আপনার 5494 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে শেষ আকাশে নেমে আসেন। কখন নেমে আসেন? যখন রাতের 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে 1 ভাগ থাকে, ফজরের আগে আগে প্রত্যেক দিন নেমে আসেন। তো এখন আপনি যদি বলেন যে শুধু বরাতের রাতে নেমে আসেন অথবা শুধু 14 তারিখ শাবানের 14 তারিখ নেমে আসেন, তাহলে ওই হাদিসটা কেমন হয়ে গেল? তাইলে সহিহ বুখারীর হাদিস থেকে আমরা বুঝতে পারি যে প্রত্যেক রাতে নেমে আসেন মানে 14 তারিখও নেমে আসেন, শাবানের 14 তারিখও আসেন, 13 তারিখও আসেন, 12 তারিখও আসেন, সব রাত্রেই আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের 12 মাসের যতটা দিন আছে প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন। নেমে এসে কি বলেন যে হায়াকুল, আল্লাহ বলতে থাকেন, মাইয়াদউনি আস্তাজিব লাহু। কে আসো তোমরা আমাকে ডাকতেছো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। মাইয়াস্তাগফিরলি আগফির লাহা। কে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। মাইয়াসআলনি ফাউতিহা। কে আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। 3টা কথা আল্লাহ বলতে থাকেন। কে আমার কাছে দোয়া করবে, আমি তোমাদের দোয়ায় সাড়া দেব, তোমাদের ডাকে আমি সাড়া দেব। কে আমার কাছে কোনো কিছু চাচ্ছ, তোমাদের ওজর আপত্তি জানাচ্ছ, আমি এগুলি পূরণ করব। কে আমার কাছে ক্ষমা চাচ্ছ, আমি ক্ষমা করে দেবো। এটা সব রাত্রিতে করে থাকে। এখন আপনি যদি বলে থাকেন বা কেউ যদি বলে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই রাত্রিতে নেমে আসেন, তাহলে এটা সত্য আকীদা নয়, সত্য বিশ্বাস নয়। বরং আল্লাহর ব্যাপারে আকীদা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতেই নেমে আসেন। 3 নম্বর যে বিষয় বলে হয়ে থাকে সেটা হলো যে রূহগুলি আসেন, মানে যারা মৃত্যুবরণ করেছেন তারা চলে আসেন এই রাত্রিতে। আপনারা একটা বই পাবেন, ডক্টর আসাদুল্লাহ গালিব শবে বরাত নামে চটি বই। এই বইয়ের তিনি 5 পৃষ্ঠার মধ্যে তিনি ধর্মীয় ভিত্তি, মানে এই যে শবে বরাতটা চালু হলো সমাজের মধ্যে, তার ভিত্তি কি, এই ভিত্তি আলোচনা করতে গিয়ে তিনি 2টা কথা বলেছেন। 1 নম্বর ভিত্তি হলো যে আল্লাহ এই রাত্রে ক্ষমা করেন, আমরা তো দেখলাম যে আল্লাহ ক্ষমা করেন। আর 2 নম্বর ভিত্তি হলো যে এই রাত্রিতে রূহগুলি আসেন, যারা মারা গেছেন
তারা তাদের পরিবারকে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাকি তাদেরকে ছেড়ে দেন আর তারা আসেন। এবং দেখা যায় এই উপলক্ষে অনেকেই বিধবা মহিলা বা যাদের আগে পূর্বপুরুষ মারা গেছে তারা ঘরকে সজ্জিত করে রাখেন, আতর গোলাপ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের সেই রূহগুলোর অপেক্ষায় থাকেন। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং হাদিসে এরকমের কোনো প্রমাণ পাওয়া যায় না যে একজন মানুষ মৃত্যুবরণ করার পরে, আল্লাহর কাছে চলে যাওয়ার পরে, সে কবরে চলে যাওয়ার পরে সে আবার দুনিয়াতে আসবে, অবস্থা দেখবেন, তার পরিবারের সাথে দেখে যাবেন তাদের অবস্থা, এটা পাওয়া যায় না। সুতরাং 3 নম্বর যে আকীদাগত বিষয়, এটা কখনো বিশ্বাস করা যাবে না যে রূহ আবার দুনিয়াতে আসে। 4 নম্বর যে বিষয় আমাদের সমাজে বলা হয়ে থাকে সেটা হলো যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য লিপিবদ্ধ করেন। এই যে লাইলাতুল বরাত মানে ভাগ্য রজনী, যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের ভাগ্য লিখে দেন। সম্মানিত উপস্থিতি, ভাগ্য লেখা যদি আমরা কোরআন এবং হাদিসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে ভাগ্যটা আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টির শুরুতেই বা সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছেন। এই যে আমাদের ভাগ্য, এই ভাগ্যটা অনেক আগে লেখা আছে। সহিহ মুসলিম শরীফের হাদিস এবং সেটা মিশকাতুল মাসাবির 73 নম্বর 79 নম্বর হাদিস, যে আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা কাদ্দারাল মাকাদিরা কাবলা 500 সানাতুন হাযা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টির ভাগ্য লিখে রেখেছেন। এই পৃথিবীতে কারা আসবে, কতদিন এই পৃথিবীর বয়স হবে, কিভাবে ধ্বংস হবে, সমস্ত ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর আগে, এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছেন। তারপরে ভাগ্য কি হয়, আপনার আমার ভাগ্য, প্রত্যেক মানুষের আবার আলাদা ভাগ্য লেখা হয়। মানে ওই 50,000 বছর আগে যে ভাগ্য লেখা হয়েছে এখানে তো সমস্ত কিছু, আপনার ভাগ্য, আমার ভাগ্য, পৃথিবীর সমস্ত কিছুর ভাগ্য আছে, লেখা আছে। এখন আমার যে ভাগ্য, আপনার যে ভাগ্য, এটা আবার লিখিত হয় কখন? এটা লিখিত হয় সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস এবং ইমাম নববীর একটা 52 একটা হাদিসের বই আছে। ওই হাদিসের 4 নম্বর হাদিসে তিনি উল্লেখ করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আহাদাকুম লায়াজমাউ ফি খালকিহি ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফাতান সুম্মা আলাকাতান মিসলু যালিক সুম্মা মুযগাতান মিসলু যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদেরকে সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মায়ের গর্ভে যখন রেখেছেন তখন তিনি 40 দিন রেখেছেন বীর্য আকারে, 40 দিন রেখেছেন রক্তপিণ্ড আকারে এবং 40 দিন রেখেছেন মাংসপিণ্ড আকারে। এই 340 যখন পার হলো, 4 মাস যখন পার হলো, 340 মানে 4 মাস পার হওয়ার পরে সুম্মা ইউরসিল ইলাইহিল মালাক, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা প্রেরণ করেন। ফায়ানফুক ফিহি রূহ, এবং তাকে রূহ দেওয়া হয়, 4 মাস পরে রূহ দেওয়া হয়। ফায়ুআমমিরু আইয়াকতুবা 4 কালিমাত, তখন ওই ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয় যে তুমি 4টা কথা লিখে দিয়ে আসবে তাকে। সেটা কি? রিজকুহু, তার কি খাবে সে, আজালুহু, তার বয়স কত হবে, সাঈদুন আও শাকী, সে কি ভালো হবে না মন্দ হবে, সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে, সে কি ভালো মানুষ হবে না খারাপ মানুষ হবে। এই 4টা জিনিস কখন লেখা হয়? আপনি যখন মায়ের গর্ভে 340 তথা 4 মাস অতিবাহিত হয় তখন তাকে লিপিবদ্ধ করা হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার আমার যে ভাগ্য, আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করবেন, এমনকি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন, ভালো মানুষ হবেন না মন্দ মানুষ হবেন, সমস্ত কিছু এই 4টা কালিমা ওই যে 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছেন, ওই ভান্ডার থেকে আপনার যে অংশটা এটাই না আপনার কাছে লিখে দেওয়া হয়। তারপরে ভাগ্যটা যেটা লেখা হয় বাৎসরিক, সেটা হলো কদরের রাত্রে, যেটাকে লাইলাতুল কদর আমরা বলি, সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই আয়াতের মধ্যে আল্লাহ শেষে বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা মিন কুল্লি আমরি ফিহা বিইজনি রাব্বিহি মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করেন, সাথে জিবরাইল আলাইহিস সালামকে নেতৃত্ব দিয়ে এই 1 বছর কি হবে তার বিস্তারিত বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। এই 1 বছরটা কোন থেকে দেন? ওই যে 50,000 বছর আগে আল্লাহ লিখে রাখছেন ওই জায়গা থেকে 1 বছরে কি হবে এটা আবার নিয়ে আসেন। যখন আমাদের সরকার আছে না যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছে, 5 বছর পরিকল্পনা, 5 বছর পরিকল্পনা থেকে দেখবেন ডিস্ট্রিক্ট ওয়ারি, এই ডিস্ট্রিক্টে এই কাজ হবে, এই ডিস্ট্রিক্টে এইটা হবে, তারপরে আবার বছর ওয়ারি, এই বছর এটা হবে, ওই বছর হবে, বিষয়টা এরকমই। তো সুতরাং আমরা যদি মনে করি যে ভাগ্যটা একবারে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছে, তারপরে প্রত্যেকের ভাগ্য যখন তার মায়ের গর্ভে এসেছেন তখন দিয়েছে। আর বাৎসরিক যে ভাগ্য
সেটা আল্লাহ রাব্বুল আলামিন সবে কদরে দিয়েছেন। এবং আমি তাফসিরে জাকারিয়া নামে একটা তাফসির খুব ইদানিং আপনারা জানেন যে সৌদি আরব থেকে প্রিন্ট হয়েছে। আগে তো মারিফুল কোরআনটা সৌদি আরব থেকে ফ্রি বিতরণ করতো, কিন্তু এটাতে আকীদাগত সমস্যার কারণে এটাকে বন্ধ করে দিয়েছে। এবং সৌদি সরকার তাফসিরে জাকারিয়া নামে, এটা বাজারেও পাওয়া যায় 3 খণ্ডে, ওই তাফসিরের সূরা আর রহমানের 27 নম্বর আয়াতে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, এই আয়াতের তাফসিরে জাকারিয়া আমাদের উস্তাদ তিনি লিখছেন যে এইটা হলো দৈনিক ভাগ্যের কথা। এখানে আল্লাহ বলছেন যে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো কাজে ব্যস্ত আছেন। সেটা ব্যস্তটা কি? সেটা হলো দৈনন্দিন ভাগ্য। আজকের দিনে বান্দাকে কি হবে, কে আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ কি তাকে দিবে, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন দৈনন্দিন করেন। তাহলে আমরা যদি ভাগ্যটাকে বিস্তারিতভাবে বলি, তাহলে দৈনন্দিনের ভাগ্য আছে, বাৎসরিক ভাগ্য আছে, এবং আপনার জীবনের ভাগ্য আল্লাহ লিখেছেন মায়ের গর্ভে। আর টোটাল পৃথিবীর ভাগ্য কি করবে এটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা শবে বরাতকে ভাগ্য রজনী বলবো না। তারপরে 5 নম্বর, 4টা বলছি। 5 নম্বর যে বিষয়টা সেটা হলো যে রিজিক বন্টন হয়, যে না এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমল উঠিয়ে নেন, বান্দার আমলগুলি উঠিয়ে নেন। আমরা দেখেছি যে আগে যেটা উল্লেখ করছি যে শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলি উঠিয়ে নেন, এটা খুব বাৎসরিক আমল। তাছাড়া সাপ্তাহিক আমল আল্লাহর কাছে উঠানো হয়। হাদিস শরীফে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাপ্তাহিক যে আমলটা উঠানো হয়, যে ইউরাজুল আমালুল আবদু ইলাল্লাহি ইয়াউমুল ইসনাইনি ওয়াল খামিস, ইয়াউমুল ইসনাইনি ওয়াল খামিস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলগুলি বান্দার উঠানো হয় কখন? সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা উহিব্বু আইয়াসুমা আনা উহিব্বু আইয়ারফা আমালিন ওয়া আনা সাইম, আমি এই জন্য বৃহস্পতিবার আর সোমবারে রোজা রাখি যে আমার আমল উঠানো হচ্ছে, আমি যাতে রোজা অবস্থায় থাকি। এই যে সোমবার এবং বৃহস্পতিবার কিন্তু রাসূল রোজা রাখতেন, সাপ্তাহিক রোজা। তো সিয়াম যখন তিনি রাখতেন, জিজ্ঞেস করলে আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দিনে সাপ্তাহিক আমল উঠানো হয় আল্লাহর দরবারে। এই রাত্রে 1740 নম্বর হাদিস, ইবনে মাজার এই হাদিসটা আসছে যে প্রত্যেক সপ্তাহে 2 বার বান্দার আমল আল্লাহর দরবারে উঠানো হয়, বৎসরে 1 বার উঠানো হয়, প্রত্যেক দিন আমল উঠানো হয় 2 বার। এই হাদিসটা আসছে আপনার তিরমিজিতে, হাদিসটা আসছে যে প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কখন উঠে যায়? ইয়ারফাউল আমালুল আবদিল লাইলা কাবলা আইয়া আমালান নাহার, দিনের আমল শুরু করার আগে বান্দার রাতের আমল আল্লাহর কাছে উঠানো হয়। আবার ইয়ারফাউল আমালুল লাইলি কাবলা আইয়া আমালান নাহার, দিনের আমল শুরু করার আগে রাতের আমলগুলো উঠানো হয়। প্রত্যেক দিন 2 বার আমল উঠানো হয়, সপ্তাহে 2 বার উঠানো হয়, বছরে 1 বার উঠানো হয় আমল। তো এখন যদি আমরা বলি যে শুধুই শবে বরাতের রাত্রে আল্লাহ আমল উঠানো হয়, এই কথাও ঠিক হবে না। 6 নম্বর যে কথাটা আমাদের সমাজে বেশি প্রচলিত আপনি দেখবেন, এবং শবে বরাত এটা, সেটা হলো রাতে আমল করা। সারা রাত জেগে একবার দেখবেন কোনো হয়তো 5 ওয়াক্ত সালাতও সঠিকভাবে পড়ে না, জুমাও অনেকে পড়ে না, কিন্তু আপনি শবে বরাতের রাতে যদি আপনি যান, দেখবেন আপনি যে নিয়মিত এশার সালাত পড়ে একটু হয়তো দেরিতে গেছে, পরে দেখবেন আর জায়গাই পাবে না, পুরো মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে। কারণ সবাই মনে করে যে এই শবে বরাতের রাত্রে আমল করতেই হবে, কারণ এটা হলো ভাগ্য রজনী বা অন্যান্য যা বিশ্বাস করে। তাইলে আরেকটা আমল যেটা আমাদের সমাজে প্রচলিত আছে, সেটা হলো সারা রাত্র ইবাদত করা, সারা রাত্র ইবাদত করা। এবং 7 নম্বর যে আমলটা, সেটা হলো পরের দিন রোজা পালন করা, সিয়াম পালন করা। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা জাল হাদিস আছে ইবনে মাজাতে 1388 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে ইজা কানা লাইলাতুন নিসফু মিন শাবান কুমু নাহারাহা ওয়া সুমু লাইলাহা। এটা হলো জাল হাদিস, যে তিরমিজি ইবনে মাজাতে আসছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমার শবে বরাত আসে বা লাইলাতুন নিসফু মিন শাবান আসে, শাবানের মধ্য রজনী আসে, তোমরা সারা রাত নামাজ পড়ো এবং পরের দিন সিয়াম পালন করো। এই কথা আসলে ঠিক নয়, বরং কেউ যদি সিয়াম পালন করে, সে ব্যক্তি আইয়ামে বীজের সিয়াম পালন করতে পারে, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ পালন করতে পারে। কিন্তু আপনি সারা বছর কোনো নফল সিয়াম পালন করলেন না, শুধু একটা সিয়াম পালন করলেন শবে বরাত উপলক্ষে, তাহলে এটা ঠিক হবে না। কারণ এই শুধু একটা সিয়াম পালন করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে প্রমাণিত নয়, সাহাবীদের আমল থেকে প্রমাণিত নয়, তাবিঈদের আমল থেকে প্রমাণিত নয়। এমনকি যে 4 জন ইমাম
যাদের নামে লোক মাযহাব তৈরি করা হয়েছে, অনেক অসংখ্য কিতাব রচনা হয়েছে, কোনো কিতাবে নেই ইমাম আবু হানিফার নামে যে কিতাব রয়েছে, ইমাম শাফির নামে কিতাব রয়েছে, ইমাম মালিকের নামে কিতাব রয়েছে, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নামে কিতাব রয়েছে। কোনো কিতাবে আপনি পাবেন না যে তারা শুধু বলছেন যে একদিন সিয়াম পালন করো আর সারা রাত জাগরে ব্রত করো, ইবাদত করো। সম্মানিত উপস্থিতি, আমরা কেউ যদি তাহাজ্জুদের অভ্যাস থাকে, তিনি সবসময় তাহাজ্জুদ পড়েন, এই রাত্রেও পড়বেন। যিনি আইয়ামে 20 রোজার অভ্যাস থাকে, তিনি রোজা রাখবেন, 13, 14, 15 তারিখ রোজা রাখবেন, সমস্যা তো নেই। কিন্তু আপনি শুধু খাস করে একবারে নির্দিষ্ট করে শবে বরাতের নামে একটা রোজা পালন করলেন এবং এক রাত্রে ইবাদত করলেন, এটা যদি প্রমাণ থাকে আমরা করব, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায় না যে রাসূল করেছেন। সুতরাং আপনি অসংখ্য ইবাদত করলেন কিন্তু এটা কবুল হলো না, তাহলে এটা বুদ্ধিমানের কাজ হবে না যে আমরা এমন ইবাদত করব, এমন সময় আমরা খাটাবো যে আমাদের যে ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত বসে আমি শেষ করে দিচ্ছি। তারপরে যে 8 নম্বর যে আমল আমাদের সমাজে হয়ে থাকে সেটা হলো কবর জিয়ারত। অসংখ্য দেখবেন ওই রাত্রে কবর জিয়ারত, মানুষ সারা দিন মানে অন্যান্য বছরের অন্যান্য দিন খবর নেই, কিন্তু এই রাত্রে কবর জিয়ারত করে। তারপরে 9 নম্বর যে আমল, যে গোসল করা। গোসলের ব্যাপারে বলা হয়ে থাকে যে আপনার মুকসুদুল মুমিনে আসছে সম্ভবত 337 পৃষ্ঠায়, যে বলা হয়ে থাকে যে কেউ যদি গোসল করে প্রতি ফোঁটায় নাকি 700 করে 700 রাকাতের সওয়াব হয়। মানে আমরা গোসল করার পরে যে ফোঁটাগুলি পড়বে, পানি ফোঁটা, প্রতি ফোঁটায় 700। আমি জানি না কোথা থেকে, মানে কোনো হাওয়ালা নাই, রাসূলের কথা নাই, কেউ বলছে, সাহাবীদের কোনো বর্ণনা নাই। তারপরে 10 নম্বর যে আমলটা হয়ে থাকে যে আপনার কবর জিয়ারত গেল, তারপর গোসল, তারপরে আবার 10 নম্বর যে আমলটা হয়ে থাকে সে মানে হালুয়া রুটি, একেবারে সহবরাতের মানে হালুয়া রুটি খেতেই হবে। কারণ বর্ণনা করা হয় কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি উহুদ যুদ্ধে যাওয়ার পরে তার যে দন্দন মোবারক শহীদ হয়ে গেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতে পারতেছিলেন না, শক্ত খাবার খাওয়া তার জন্য কষ্ট ছিল, তখন তিনি হালুয়া রুটি খেয়েছেন। এই সুন্নত হিসাবে ভালোবাসা প্রদর্শনের স্বরূপ হালুয়া রুটি খেয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি ইতিহাস দেখি তাইলে উহুদ যুদ্ধ হয়েছিল রমজানের পরের মাস, যে শাওয়াল মাস, ওই শাওয়াল মাসে। এখন আপনি হালুয়া রুটি খাইলেন 2 মাস আগে, তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভাঙা অবস্থায় খাইছে, আর আপনি দাঁত ঠিক রেখেই হালুয়া রুটি খাচ্ছেন। তো সবগুলি আসলে কোনোটাই মিলে না। আমি যে 10টা ইবাদতের কথা বলছি আমি এক নজরে বলে দিচ্ছি। দেখেন, 1 নম্বরে হলো যে ইবাদতগুলি আমাদের সমাজে প্রচলিত আছে। 1 নম্বরে হলো বলা হয়ে থাকে যে এই রাত্রিতে আপনার ফেরেশতাগণ নাজিল হন, মানে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল হন। 2 নম্বরে বলা হয় যে কোরআন এই রাত্রিতে নাজিল করা হয়েছে। 3 নম্বরে বলা হয় যে এই রাত্রিতে রুহুগুলি নাজিল হয়। 4 নম্বরে যেটা বলা হয়ে থাকে যে এই রাত্রিতে ভাগ্যের রজনী, ভাগ্য লেখা হয়। 5 নম্বরে বলা হয় যে এই রাত্রিতে আমলগুলি উঠানো হয়। 6 নম্বরে বলা হয়ে থাকে যে সারা রাত্র নামাজ পড়তে হবে বা সালাত আদায় করতে হবে। এবং 7 নম্বরে যেটা বলা হয় যে পরের দিন সিয়াম পালন করতে হবে। 8 নম্বরে যেটা করা হয় যে হালুয়া রুটি খাওয়া হয়ে থাকে। 9 নম্বরে কবর জিয়ারত করা হয়ে থাকে। এবং 10 নম্বরে যেটা গোসলের কথা বলা হয়ে থাকে। সুতরাং এই 10টা আমল আমি ইম্পর্টেন্ট মনে করছি, যেগুলি আমাদের সমাজে প্রচলিত আছে। এবং আপনার নামাজের ব্যাপারে তো বলা হয়েই থাকে যে আপনার 100 রাকাত নামাজ পড়বে এবং প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়বে। সালাতুল আলফিয়া বলা হয়ে থাকে যে ইউসাল্লিন নাসু মিয়াতা রাকাত ওয়া ইয়াকরা কুল্লু রাকাতিন সূরাতুল ফাতিহা ওয়া সূরাতুল ইখলাস 10 মাররাত। 10 বার সূরা ইখলাস পড়বে এবং একবার পড়বে, এভাবে 100 রাকাত পড়বে। আবার আরেক জায়গায় দেখলাম যে লেখা আছে যে 300 রাকাত পড়বে, প্রতি রাকাতে 30 বার করে সূরা ইখলাস পড়বে। এগুলো যে এখন বিজ্ঞানের যুগ, হিসাবের যুগ। আপনি যদি হিসাব করে দেখেন এশা থেকে শুরু করে আপনি পরের দিন 10টা 11টা পুরা দিন পড়লে আপনার শেষ হইবে না। প্রতি রাকাতে 30 বার করে সূরা ইখলাস, তারপরে আবার পড়তে হবে 300 রাকাত। আপনি কিভাবে সম্ভব এটা? আল্লাহ ভালো জানে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহি আমলগুলি করার তৌফিক দান করে। এবং আমাদের মধ্যে যেইগুলি ভুলভ্রান্তি রয়েছে, ভুলভ্রান্তি হতে পারে, পূর্ববর্তী আলেম বা পূর্ববর্তী লোক কীভাবে আসছে আল্লাহ ভালো জানে। যেহেতু এখন গবেষণার যুগ আসছে, আমাদের তদন্তের যুগ আসছে, আমরা দেখতে পাচ্ছি সব কিছু। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করে এবং আমাদের মধ্যে যে ভুলভ্রান্তি রয়েছে এগুলি যাতে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সঠিক আমল করে যাতে আমরা পরকালে নাজাত পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নাজাতের ব্যবস্থা করেন, এই দোয়া কামনা রেখে আজকের খুতবা শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।